ভালো করে শুনেন, কারণ এই ভিডিওটি দেখার পর বা শোনার পর আপনি আর আগের মতো থাকবেন না। আমি আপনাকে এমন 10টি বিষয় জানাবো বা অবগত করব, যে বিষয়গুলো জানার পর আপনার জীবনটা আগের মতো থাকবে না, হয়তো আপনার জীবনে সফলতা চলেও আসতে পারে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলেন তাহলে আমরা সেই বিষয়গুলো ধাপে ধাপে অনুসরণ করি। আর আমি মনে প্রাণে বিশ্বাস করি, আপনি যদি সেই বিষয়গুলোকে অনুসরণ করেন তাহলে আজকের পর থেকে আপনি আর দরিদ্র থাকবেন না বা দরিদ্রতায় ভুগবেন না। তো চলেন ভিডিওটা শুরু করি। আপনি কি কোনো ভালো সময়ের জন্য অপেক্ষা করছেন বা হাল ছেড়ে দিয়েছেন? আপনি কি আপনার জীবনের পুরাতন গল্প পাল্টে নতুন কোনো গল্প অ্যাড করতে চাচ্ছেন? তাহলে চট করে লিখে ফেলুন কমেন্টে আপনার মতামত। নাম্বার 1, আপনার মন থেকে সেই মিথ ভেঙে ফেলুন যে ধন সম্পদ হঠাৎ করে চলে আসে। টাকা আকাশ থেকে পড়ে না, টাকা অপেক্ষা করলেও আসে না, টাকা আসে শুধু কাজ শুরু করলে। আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি এখনো অন্যের ভরসায় আছি, নাকি ভালো কোনো টাইমের অপেক্ষায় আছি, নাকি নিজেই নিজের ভাগ্য লেখার চেষ্টা করছেন? মনে রাখবেন, টাকা শুধু তাদের দিকে যায় যারা টাকাকে অ্যাট্রাক্ট করে। ইউনিক অ্যাট্রাক্ট মানেই টাকাকে আপনি খুঁজে পাওয়া। টাকা আপনার দিকে ফ্লো করবে। আপনার স্বপ্নের জীবন আপনি এমনভাবে কল্পনা করুন যাতে সেটি খুব সহজেই আপনি অনুভব করতে পারেন। আপনার স্বপ্নের সেই গাড়ি, স্বপ্নের সেই বাড়ি নিজে নিজে এমনভাবে অনুভব করেন যে আমি সবকিছু পেয়ে গেছি, বাস ডিল ফাইনাল। কারণ আপনার অনুভব আপনার ভাষায় এক ধরনের আবেগ তৈরি করে, আর আবেগ মানুষের অভ্যাস তৈরি করে, আর অভ্যাস মানুষের আয় তৈরি করে, মানুষের ইনকাম তৈরি করে। ইন্টারেস্টিং, তাই না? আপনার কাছে যদি দাঁড় করা একটি ল্যাপটপও থাকে বা দাঁড় করা একটি স্বপ্ন থাকে, তবুও আপনি শুরু করেন। আর মনে রাখবেন, আপনি কোথাও আটকে নেই, আপনি এখন স্থির হয়ে আছেন। আনপোজ যে বাটনটা, সেটা আপনার কাছে আছে, খুব বেশি একটা দূরে না। ধাপ নাম্বার 2, হিংসাকে আপনি জ্বালানিতে রূপান্তরিত করেন। আপনার আশেপাশে অন্য কেউ বা আপনজন কেউ সফল হলে আপনি হিংসায় জ্বলবেন না। আপনি হিংসায় জ্বলতে জ্বলতে নিজের সময়কে নষ্ট করে ফেলবেন না। অন্যের সফলতা দেখে আপনি বসে থাকা মানেই বুফে খাবারের সামনে হাত গুটিয়ে বসে আছেন, অথচ আপনি খাচ্ছেন না। বরং এটা ভাবুন যে ওরা তো পারে, তারা তো প্রমাণ করে দিল, সুতরাং আমিও পারবো, আমিও নিজেকে প্রমাণ করে দেখাবো, আমিও সফল হতে পারি। আর তারপরেই আপনার একাগ্রতা, আপনার গভীর মনোযোগ রাখুন যে কোনো একটি লক্ষ্যের দিকে। 10টি নয়, 12টি নয়, 50টি নয়, যে কোনো একটি লক্ষ্যের দিকে রাখুন। কারণ ছড়ানো মন, বিকৃত মন স্টেডিয়ামের টর্চ লাইটের মতো, আলো আছে কিন্তু বিশেষ কোনো কাজে আসছে না। ধাপ নাম্বার 3, এমন কাজ খুঁজুন যা আপনি ঘৃণা করেন না। সবসময় যে ফ্যাশন খুঁজে বের করতে হবে এমন না, তবে এমন একটি কাজ খুঁজে বের করতে হবে যে কাজগুলোকে আপনি ভালো যদি নাও বাসেন তবে ঘৃণা করেন না। আর এমন কাজ করা বন্ধ করে দিন যে কাজ আপনাকে সারাদিন বিষণ্ণ করে রাখে বা অবসন্ন করে রাখে, আপনাকে নিপীড়িত বোধ করায়। আর যদি এমনটা মনে হয় যে বর্তমানে আমি যে চাকরিটা করছি সেটা ভেজা সিমেন্টের মতো স্থির শক্ত, তাহলে পা নাড়াও, জায়গা পরিবর্তন করার চেষ্টা করো। কম করে হলেও দিনে 30 থেকে 40 মিনিট আপনার শেখার পেছনে খরচ করেন, নিজেকে ডেভেলপ করেন, স্কিল তৈরি করেন। বেশিরভাগ মিলেনিয়ার স্পষ্ট পরিকল্পনা নিয়ে শুরু করে নাই, তারা প্রথমে শুরু করেছিল কৌতুক নিয়ে, কিন্তু শুরু করার পরে তারা সিরিয়াস হয়েছিল, তারা আন্তরিক হয়েছিল, তারা পরিশ্রমী হয়েছিল, তারা হাল ছেড়ে দেয়নি। যে কাজ আপনার ভালো লাগে তা একটি শৃঙ্খলা তৈরি করে, আর এই শৃঙ্খলাই হচ্ছে আপনার সাফল্যের শোভা। ধাপ নাম্বার 4, মস্তিষ্ককে আপনি ফোনের চেয়ে বেশি খাওয়ান। বেশিরভাগ মানুষের শিকার চেয়ে স্ক্রলিং এ সময় দেয় বেশি। ধরুন তারা কি করে, তারা পড়ে, শিখে, তারপর নিজেকে গ্রো করে বড় হয়। প্রতিদিন 30 থেকে 40 মিনিট শিখুন। টাকা অথবা নতুন দক্ষতা নিয়ে আপনি শিখতে থাকেন। একটি সঠিক প্রশ্ন আপনাকে লাখ লাখ টাকার হেল্প করতে পারে। ধাপ নাম্বার 5, আপনার পরিবেশ আপডেট করেন। ইচ্ছা শক্তি খুবই গুরুত্বপূর্ণ, তবে সুন্দর পরিবেশ, আপডেটের পরিবেশ আপনাকে দারুণভাবে হেল্প করতে পারে, আপনাকে জিতিয়ে দেয়। যদি আপনার আশেপাশের মানুষগুলি দরিদ্রের মানসিকতার হয়ে থাকে তাহলে আপনি অটোমেটিক্যালি দরিদ্র হয়ে যাবেন। আপনিও দরিদ্র মানসিকতা ধারণ করতে থাকবেন, আপনার আইডিয়াগুলো গ্রাজুয়ালি মারা যাবে। নতুন সার্কেল খুঁজেন, যারা প্রোডাক্টিভ, যারা পজিটিভ চিন্তার মানুষ। অনলাইনে যোগ দিন, সেমিনারে যোগ দিন, সঠিক কোর্সে যোগ দিন, সঠিক মানুষগুলোকে ফলো করেন যারা আপনার জীবনে ভ্যালু অ্যাড করে। ধাপ নাম্বার 6, প্রতিদিন অল্প অল্প করে জিতুন। প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করার ব্যবস্থা করেন, অথবা অপচয় রোধ করেন, অথবা নতুন করে কিছু টাকা ইনকাম করার ব্যবস্থা করেন। পুরাতন সাবস্ক্রিপশন যেটা বর্তমানে আপনার কোনো কাজে আসছে না সেটাকে বন্ধ করে দিন। ছোট্ট একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট করুন, অল্প করে টাকা রাখুন। ফাইন্যান্স বিজনেসের উপর 10 পৃষ্ঠা 12 পৃষ্ঠা পড়ুন। আপনার খরচকে আপনি ট্র্যাক করেন, বাজেটকে রিভিউ করেন। পুরনো জিনিস যেটা আপনার কোনো কাজে আসছে না সেটা কাউকে দান করুন অথবা বিক্রি করুন, কিছু টাকা আসবে। কাউকে একটা বিজনেস পেজ পাঠান বা প্ল্যান পাঠান যা আমার ইনভেস্টমেন্ট দরকার। এই যে আপনার প্রতিদিনের ছোট ছোট স্টেপগুলা, এগুলা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটাবে। বড়
বড় সেতু হিসাবে কাজে আসবে। প্রতিদিনের ছোট ছোট জয় একদিন বড় একটি সেতু তৈরি করে ফেলবে, যেটা আপনাকে সাহায্য করবে। একদিনের সেতুটা বেয়ে আপনি সফলতার ওই পারে পৌঁছে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।